ওই যারা ওলিদেরকে বন্ড এই সে এগুলা বলতো, তারা সবাই খানেকেও ভেঙে দিয়েছে, জুরাইজকেও মেরেছে। তো সিদ্দিক এবং শুহাদা কারা? যারা আল্লাহর ওলি। তারা আল্লাহর ওলি কারা? তারা আসল মুমিন। তারা কোরআন তাদেরকে কি বলে? মুত্তাকিন বলে, মুহসিনিন বলে, মুখলিসিন বলে, মুখলাসিন বলে, মুতাতাহিরিন বলে, তাওয়াবিন বলে। এক এক নাম দিয়ে আপনারা বাবারা সন্তানদেরকে বিভিন্ন নাম দিয়ে মহব্বত করে করে ডাকেন না? আল্লাহ আল্লাহর ওলিদেরকে এভাবে ডাকেন, ও মুহসিনিন, ও তাওয়াবিন, ও মুতাতাহিরিন, ও সাদিকিন, ও কানিতিন। সব কিছুকে একসাথে রেখে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। এরা কারা মাওলা? আপনি কার সাথে কথা বলছেন? আমার ওলিদের সাথে। ওলি কারা? এই 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 বিভিন্ন নাম দিয়ে আল্লাহ তাদেরকে ডেকেছেন। ডেকে কি করলেন? আল্লাহ নামাজের মধ্যেও তাদের সালামের বিধান করে দিয়েছেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নামাজ আল্লাহর, সেই নামাজের মধ্যে আল্লাহ আল্লাহর ওলিদেরকে সালাম দিতে বলছে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমরা যে জায়গা থেকে কথাগুলো শুরু করেছিলাম যে শয়তানের কোনো কি নাই, পাওয়ার চলে না কার সাথে? আল্লাহর ওলিদের সাথে। যাই হোক, আমি ইবনে জুরাইজের ঘটনা থেকে এত দূর আপনাদেরকে বললাম। তো ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি না? হযরত ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে মহিলা অনেক চেষ্টা করছে, কিন্তু আল্লাহর ওলিদেরকে আল্লাহ হেফাজতের চাদরে আবৃত রাখেন। শেষ পর্যন্ত মহিলা অন্য কোনো জায়গায় পরবর্তীতে সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরে ব্লেম এসেছে ইবনে জুরাইজের উপর। ওই যারা ওলিদেরকে বন্ড এই সে এগুলা বলতো, তারা সবাই খানেকেও ভেঙে দিয়েছে, জুরাইজকেও মেরেছে। মারার পরে হযরতে জুরাইজ বলতেছে, আচ্ছা দাঁড়াও, এত কিছু না করে সন্তানটাকে আমার এখানে নিয়ে আসো। ছেলেটাকে আনছে, এই 2-3 দিনের ছেলে। ছেলেটাকে বলতেছে, তোমরা আপনারা সবাই এখানে দাঁড়ান। ছেলেটাকে জিজ্ঞেস করেন তার বাবাকে। ছেলেটাকে জিজ্ঞেস করা হলো। হযরতে জুরাইজ জিজ্ঞেস করতেছেন, বলো তোমার বাবাকে। ছেলে ওই দুলনা থেকে বলতেছে, আমার বাবা তো অমুক। এইটা বলার পরে ওই যারা ভণ্ড বলছে, যারা ভণ্ড বলছে, তারা 3 ফাল দিয়ে জুরাইজ কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে হযরত জুরাইজকে বলছেন, আমরা যেই খানেকা আপনার ভেঙে দিয়েছি সেটা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। সেটা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। তোমার স্বর্ণ দিয়ে বানানোর দরকার নেই, আমার মাটির খানেকা আমাকে ওভাবে করে দাও। তো দেখলে এক ধরনের, না দেখলে আরেক। না দেখলে বন্ড, না দেখলে বন্ড, আর দেখলে স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। হযরতে ইউসুফ আলাইহিস সালাম দেখে নাই যখন, তখন জুলাইখার বিরুদ্ধে কত কথা। জুলাইখার অবস্থা দেখো, এই একটা গোলামের এই এরকম কাজ কেউ করে? ইন্না লিল্লাহ, কত কথা। জুলাইখা ঘুরে ঘুরে এই কথা আবার এসেছে ওলিদের কিতাবে। এই ঘটনাটা, জুলাইখা আল্লাহর কোন ওলির দরবারে যান, গিয়ে জিজ্ঞেস করে, হুজুর সবাই সমালোচনা করতেছে, এখন হেডকোয়ার্টারের মধ্যে তো থাকাই মুশকিল হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন, জুলাইখা যা তুমি দেখেছো তা তাদেরকে দেখানোর ব্যবস্থা করো। বুঝতে পেরেছেন? পরে হযরত জুলাইখা, নতুবা জুলাইখার মাথায় এটা আসার কথা না। এই ঘটনাটা আমি আমার উস্তাদের কাছ থেকে শুনেছি, শেখ বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন আল্লাহর ওলি হুজুর সৈয়দি প্রফেসর শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরি। আপনারা অনেকে হয়তো চেনেন, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ। পরে ওই যেটা কোরআন শরীফের মধ্যে এসছে ছুরি, এটা আপনারা জানেন। দেখার পরে কি বলেছে? হাশা লিল্লাহ, ইয়া রব, এটা তো মানুষ না, এটা তো আল্লাহর নৈকট্য প্রাপ্ত কোন ফেরেশতা। দেখছেন? যখন দেখে নাই তখন গোলাম, যখন দেখছে মানুষই না। আপনারা বুঝতেছেন? তো দেখা আর না দেখার মধ্যে কি আছে? ফারাক আছে। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দাজে আল্লাহ সেট করেন। হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দোয়া কবুল করেছেন, বদদুয়া। আর জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতও আল্লাহ তুলে ধরেছেন। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতও আল্লাহ তুলে ধরেছেন। তো বলতেছি, জুরাইজের কাহিনী এটা আমার নবী আমাদেরকে বলেছেন। জুরাইজের কাহিনী বলার কোনো দরকার ছিল না, কিন্তু আমার নবী আমাদেরকে বলেছেন। তাইলে বোঝা যাচ্ছে ওলিদের শান এবং কারামত বর্ণনা করা আমার নবীর সুন্নত। নবীর সুন্নত হইল না? আর ওলিদের কারামত বর্ণনা করা এবং শান বর্ণনা করা আমার আল্লাহর সুন্নত। 309 বছর ওখানে যে ঘুমাইছিল, এটা আমরা কার মাধ্যমে জানছি? কোরআনের মাধ্যমে। কি দান করেছেন? হিকমত। তাইলে হিকমতের কারণে ওয়াজ, তাইলে বোঝা যাচ্ছে হিকমত না থাকলে ওয়াজ হবে না। এখন আমরা জানতে হবে মাওলা হিকমত কি।
তাইলে আমরা বুঝতে পারবো আপনাদের আমাদের আলোচনার মাধ্যমে ফিতনা কেন হয়। যার ভিতরে হিকমত থাকবে তার আলোচনায় ফিতনা হবে না, মানুষ হেদায়েত হবে। এখানে হিকমত, এখানে আমাদের আলোচনাগুলা মাহফিলের মধ্যে মারামারি কেন হয়? কারণ আমরা যারাই বক্তব্য দেই তারা হিকমত ছাড়া কথা বলি। তো যিনি হিকমত ছাড়া কথা বলেন উনি কোন জিনিসকে কোন জায়গায় রাখবেন জানে না। হিকমত কাকে বলে? যিনি জানেন কোন জিনিসকে কয়টায় কোন সময় কোন জায়গায় বলতে হবে। বুঝতে পেরেছেন? যিনি ঠিক জিনিসকে ঠিক সময়ে ঠিক জায়গায় রাখেন উনাকে বলে হাকিম, উনাকে বলে হাকিম। সেই কারণে মাওলা দ্বীনের দাওয়াত কারা দেবে? দ্বীনের দাওয়াত দেবে যাদের ভিতরে হিকমত আছে তারা। মুহাদ্দিস হাদিস পড়াবে, মুফাসসির তাফসীর পড়াবে। বুঝতে পেরেছেন? আকীদার ইমাম আকীদা পড়াবে। এক একজনের এক এক কাজ। আল্লাহ দ্বীনের তাবলীগ কে করবে? তাবলীগ করবে যার ভিতরে হিকমত আছে সে। হিকমত কার ভিতরে আছে? হিকমত শুধু ওলিদের কাছে আছে। হিকমত কাদের ভিতরে? ওলিদের ভিতরে। সেই কারণে যতদিন এই কাজ ওলিরা করেছে সমাজের মধ্যে শান্তিও ছিল, অসংখ্য নন মুসলিম ইসলামও কবুল করেছে। যেই তারিখ থেকে ওলিদের হাত থেকে আমি নিয়েছি, ওনারা যারা যাওয়ার তো গেছে, আর যারা আমাদের ভিতরে তারা 10 দলে বিভক্ত হয়েছে। বুঝতে পেরেছেন আপনারা? তো আল্লাহ কি বলছে দেখেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করবে কিসের সাথে? এলমের সাথে না, হিকমতের সাথে। এদিকে বলছে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আমার নবীর ক্ষেত্রে বলা হচ্ছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আবার শেষে আল্লাহ নিজে ফয়সালা দিচ্ছেন ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। হিকমত আল্লাহ যাকে চান দান করেন, সবাই পায় না। এটা মশিয়তে ইলাহি, মশিয়তে ইলাহি। কারো সিনার ভিতরে আটলান্টিক মহাসাগরের হিকমত ঢেলে দেন, ওনারা এটা নিয়ে চুপ হয়ে যায়। কেউ গৌসুল আজম হয়েছে, কেউ কুতুবে আজম হয়েছে, কেউ মহিউদ্দিন, কেউ শিহাবুদ্দিন, কেউ বুরহানুদ্দিন, আর কেউ বাহাউদ্দিন, কেউ মঈনুদ্দিন, কেউ মহিউদ্দিন। মহিউদ্দিন কে? হুজুর গৌসুল আজমের নাম। মঈনুদ্দিন কে? খাজা মঈনুদ্দিনের নাম। শিহাবুদ্দিন কে? শিহাবুদ্দিন সুহরাওয়ার্দীর নাম। বুরহানুদ্দিন, বুরহানুদ্দিন ওয়েসির নাম। হযরতে বাহাউদ্দিন, বাহাউদ্দিন নকশবন্দের নাম। কেউ মহিউদ্দিন, কেউ মঈনুদ্দিন, কেউ শিহাবুদ্দিন, কেউ বাহাউদ্দিন, কেউ বুরহান। আপনারা বুঝতে পেরেছেন? এরা সবাই হিকমতের আলেম। এখন আমরা জানি সংক্ষিপ্তভাবে হিকমত বলে কাকে। আমার আল্লাহ বলছেন যাকে আল্লাহ হিকমত দিয়েছেন আল্লাহ তাকে সমস্ত খের তার উপর ঢেলে দিয়েছেন। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। উপদেশ তারাই হাসিল করে যাদের ভিতরে আল্লাহ আলাদা একটা জীবন দান করেছেন। সব জীবিত মানুষ জীবন্ত না। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান তামশি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ইয়া আল্লাহ, আমানু আবার আমিনু কেমনে? না না না, দুই আমানু তিন আমানুর মধ্যে বেশ কম আছে। আরে কায়াতের মধ্যে বলছে না আমানু ওয়াত্তাকাউ সুম্মাল্লাযীনা আমানু সুম্মাত্তাকাউ সুম্মাল্লাযীনা আমানু সুম্মাত্তাকাউ। একবার ঈমান তাকওয়া, আবার ঈমান তাকওয়া, আবার ঈমান তাকওয়া। মাওলা কতবার ঈমান কতবার তাকওয়া। এদিকে বলছি আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিনগণ ঈমান আনয়ন করো। কেমন ঈমান? মনে রাখবেন ঈমানের ক্ষেত্রে ধাপ 3টা। কয়টা? 3টা। একটা আসলাম না, একটা আমান না, একটা মুমিনুনা হাক্কা। আসলাম না শুধু মুখে মুখে ঈমান, বস মুসলমানের ঘরে। আমান না যখন মুখের ঈমান অন্তরের সৌন্দর্য বর্ধন করে। মুমিনুনা হাক্কা যখন মুখেও ঈমান, কলবেও ঈমান, রুহের মধ্যে ঈমান, অন্তঃকরণে তাওহীদ এবং রিসালাতবাদী যখন কোনো কিছু থাকে না তখন মুমিনুনা হাক্কা। সেই কারণে 3 ধাপ বলেছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, মানে পরিপূর্ণরূপে ঈমানের ভিতরে চলে আসো। তাকওয়া কাকে, হিকমত কাকে বলে? আমার আল্লাহ বলছেন, এই যে বললো না ইউতিল হিকমাতা মাইয়াশা। মনে রাখবেন একটা হচ্ছে শুধু এলম। এলম 2 ধরনের হয়, সে কারণে আলেমও 2 ধরনের, একটা উপকারী একটা অপকারী। সে কারণে আলেমও 2 ধরনের, উপকারী আলেম আর অপকারী আলেম। বুঝতে পেরেছেন? এখন আপনি কেমনে বুঝবেন আমি উপকারী না অপকারী? আমার এই জ্ঞান অসংখ্য, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। অসংখ্য ওয়াজ মাহফিলের মধ্যে আমরা আলেম দাওয়াত করি যিনি উপকারী
নন। এবং এই সমাজের মধ্যে অপকারী সংখ্যা বেশি না, শুধু অনেক বেশি। কালে ভদ্রে আপনি উপকারী খুঁজে পাবে। আল্লাহ পাক জানে আমরা আমাদেরকে আল্লাহ কোন জায়গার মধ্যে রেখেছে। সেই কারণে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার একদম ইচ্ছে করে না এখন এই ধরনের মজলিস গুলাতে আসতে, বিন্দু পরিমাণ না। এবং কেউ যখন টেলিফোন করে কিছুদিন পরে এই বদনামও শুরু হবে। আমি চাই এই বদনাম শুরু হোক, যে উনি খারাপ ব্যবহার করেন ওয়াজের দাওয়াত দিতে গেলে। আমিও চাই, আপনারা আমিন বলেন, যে এই বদনামটা হোক, কেউ আর দাওয়াত না দেখ, বন্ধ হয়ে যাক। কারণ এই যে কথাগুলা বলছি, এই কথাগুলার মধ্যে দুইটা এফেক্ট হবে, হয় হেদায়ত নয় গুমরাহি, হয় হেদায়ত নয় গুমরাহি। এরপরে আমার হালত আছে, আমি যেই কথাগুলা বলতেছি সেটা আমার ভিতরে আমি ধারণ করতেছি কিনা। যদি আমি ধারণ না করি তাইলে তো আবার ক্ষতি। তো আমার এত ক্ষতির দরকার কি, আমি চুপ থাকলে তো হয়। বুঝতে পেরেছেন? এই জন্য অসংখ্য উলামায়ে কেরাম কখনো তকরির করতো না।